হ্যালো ফ্রেন্ডস, ফুড স্টাইলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বৃষ্টি হওয়ার কারণে বেশ কয়েকদিন ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো সেই কারণে আমি আজকে চাল ভাজা রেসিপি বানাবো সকালে আর আপনাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানি বা ফ্রাইড রাইস আমরা যে চালে বানাই ওই চালটা দিয়েই আজকের আমি চাল ভাজা বানাবো। আর আমরা যখন ট্রেনে যাতায়াত করি তখন আমরা এই ধরনের চাল ভাজা কিনে খেতাম, তো আজকে আমি সেটা বাড়িতে বানাবো। তো চলুন শুরু করি আজকের রেসিপি। চাল ভাজা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ মানে 100 গ্রাম বিরিয়ানির চাল নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বিরিয়ানির চাল। এবার আমি চালটাকে একটা বড় স্ট্রেনারের সাহায্যে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকে শুকিয়ে নেওয়ার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি। এই থালাতে পাতলা করে মেলে আমি রোদ্দুরে শুকিয়ে নেব, কারণ চালের গায়ে জল লেগে থাকলে চালটা ভালো করে ভাজা হবে না। আপনারা চাইলে ফ্যানের তলায়ও শুকিয়ে নিতে পারেন। তো এখন আমি গ্যাস জ্বেলে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো আমি এখানে সাদা তেল নিয়েছি। দেখুন বন্ধুরা, চালটা কত সুন্দর শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। চালগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটা বড় স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2-4টে চাল। এটা তেলটা গরম হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। তো তেলটা মোটামুটি গরম হয়েছে, তো এগুলোকে তুলে আমি রেখে দিচ্ছি। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তো আমি 1 মুঠো চাল দিয়ে দিলাম। বন্ধুরা, এই চালটা বালিতে বা লবণেও ভেজে নেওয়া যায়। তো আজকের আমি তেলে ভেজে দেখালাম, অন্য কোনো দিন আমি বালিতে বা লবণে ভেজে দেখাবো, কারণ অনেকেই রয়েছেন যাদের তেল খাওয়া বারণ আছে। তো সেই এইভাবে আমি পরপর বাকি চালগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, শুধু শুধু তো আর চাল ভাজা খাওয়া যায় না, চাল ভাজার সঙ্গে কিছু মিক্সড করতে হবে। তো আমি এখানে চিনেবাদাম, কারি পাতা, ঝুরি ভাজা, চাট মশলা, একটু চিনি, তো এইগুলো আমি আগে আমার বাড়িতে ভাজা ছিল তাই সেগুলো আমি মিক্সড করে দেবো। সেগুলো আর আজকে আমি দেখালাম না। তো দেখুন বন্ধুরা, চাল ভাজাগুলো কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগে তেলে ভেজে খেলে। বন্ধুরা, আপনারা চাইলে ডাইরেক্ট তেলের মধ্যে চাল দিয়েও ভেজে নিতে পারেন। আমার মনে হয়েছে এটাতে আমার সুবিধে হয় তাই নিলাম, কারণ যদি হিট বেশি হয়ে যায় আমি তাড়াতাড়ি করে তুলে নিতে পারি, আবার প্রয়োজন মতো তেলের মধ্যে রাখতে পারি। এই কারণে আমি স্ট্রেনারটা ব্যবহার করি। তো বন্ধুরা, আমার সব চালগুলো ভাজা হয়ে গেছে। এখন চালের সঙ্গে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। এখন চাল ভাজাগুলোকে মিক্সড করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বড় বাটি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল ভাজা আর অল্প একটু পরিমাণে ছোলা ভাজা, ভেজে রাখা চিনাবাদাম আর দিয়ে দিচ্ছি আলু ঝুরির ভাজা। এখন দিচ্ছি ভেজে রাখা কারি পাতা, স্বাদ অনুসারে চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। আপনারা চাইলে দেবেন, নাহলে স্কিপ করে যাবেন।
তো বন্ধুরা, হয়ে গেল আমার আজকে চাল ভাজার রেসিপি। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনার বাড়িতে তো অবশ্যই ট্রাই করছেন। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ